তো গাইজ আমরা রেডি হয়ে গেছি দার্জিলিং সাইট সিইং করতে যাওয়ার জন্য। আজকে কোথায় কোথায় যাই দেখা যাক, সেগুলো শ্যুট করব। কালকে রাত্রে বেশ ভালোই ঘুম হয়েছে, এই হোটেলটা বেশ ভালো, গোল্ডেন ডলমো অ্যান্ড স্পা। সামনে ব্লগে আপনারা দেখতে থাকুন, লাইক সাবস্ক্রাইব করবেন আর ভ্রমণ কাহিনীকে দেখতে ভুলবেন না। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দার্জিলিংয়ে, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল, যেটাকে পিস পাগোডাও বলা হয়। প্রচণ্ড কুয়াশা আজকে। উপরে মেন পিস পাগোডাটা আছে, এটা জাপানিজ টেম্পল। দেখুন প্রচণ্ড কুয়াশা, জাপানিজে লেখা আছে এখানে। এই নিয়েই এবারে ঘুরতে হবে, কিছু করার নেই। আপনারা দেখুন, আমরা যা দেখতে পাচ্ছি তাই দেখাচ্ছি। এই হচ্ছে মেন পিস পাগোডার মন্দির, মানে বুদ্ধার মন্দির। কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না উপরে। আপনারা পিস পাগোডায় এসেছেন যদি জানেন, এদিকে এই যে বড় বড় পাইন ট্রি আই গেছে, এগুলো কুয়াশায় ভর্তি, সবাই ছবি তুলতে ব্যস্ত। আপনাদের দেখালাম। এই হচ্ছে আজকের দার্জিলিংয়ের স্ট্যাটাস মার্চে। আমরা এখন সিনচাল স্যাংচুরি চলে এসেছি, যেটা টাইগার হিলের কাছে। 20 রুপিস করে এন্ট্রি ফি দিয়েছি। এখানে নাকি মানে অ্যানিমালস ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, মাঝে সাঝে দেখা যায়। তো আপাতত আমরা টাইগার হিলে যাচ্ছি। প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখতে পাওয়া যাবে না। কাঞ্চনজঙ্ঘাটা অ্যাকচুয়ালি টাইগার হিল থেকে দেখা যায়, যেটা আমাদের কপালে তো নেই। বাট আই লাভ সিনচাল বলে যে লেখাটা আছে, ওর কাছেই ছবি তুলতে হবে আশা করি। কি আর ব্লগ করবো গাইজ, যা কুয়াশা টাইগার হিলের কাছে এসে, দেখার মতন কিছুই নেই। মন খুবই খারাপ লাগছে। ঠিক আছে, দেখি এখানে আই লাভ সিনচার যেটা আছে লেখা, সিনচাল, সেটা যদি ছবি তোলা যায় তো অ্যাটলিস্ট ছবি তোলা যাবে। তাছাড়া এখানে কিছুই কাজের মতন দেখতে পাচ্ছি না আপাতত। এত উপরে এসে এত মেহনত করে এত পয়সা খরচা করে আসা, এগুলো বৃথা সব কিছু। তো মন খারাপ করে লাভ নেই, পরে আবার আসবো। গাইস, এটা হচ্ছে টাইগার হিলের ভিউ। আমরা এসে সাধারণ একটা কুয়াশার ভিউ দেখতে পাচ্ছি। দেখুন, এইটা লাস্ট 2024-এ আমি এসেছিলাম, তখন হচ্ছিল, এখনো কমপ্লিট হয়নি, শ্যাওলা জমে গেছে। তারপরে কেমনই কাজ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে পড়ে, এই অবস্থা, তাহলে বলুন কি করবো। দেখুন এই হচ্ছে ভিউ। নিচে রামনবমী আসছে সামনে, তার পুজো ফুজো হচ্ছে। কি বলবো বলুন, চা কফি সোয়েটার এসব কেনা যাবে, চা কফি খাবো, তারপরে বেরিয়ে যাবো। আগেবারে যখন এসেছিলাম এখানে বাইনাকুলার নিয়ে দাঁড়িয়ে থাকতো, 50 টাকা 100 টাকা দিয়ে। সরি, বাইনাকুলার না, টেলিস্কোপ কি বলে ওটাকে, ওটা হ্যাঁ বাইনাকুলার, ওগুলো দিয়েই দূরে দূরে পয়েন্টগুলো দেখিয়েছি না তো, যেটা এই পয়েন্ট, এটা এই পয়েন্ট। দেখুন আর কি বলবো, এই হচ্ছে কন্ডিশন আপাতত টাইগার হিলের। এই টাইগার হিলের কাছে রামনবমী সেলিব্রেশন শুরু হয়েছে, আপনারা দেখতে পারবেন। এদিকে হচ্ছে প্রসাদ বিলি হচ্ছে, বেশ ভালো সাজানো হয়েছে। সামনে থেকে এই সামনে কবে বেশ রামনবমী আছে, আমাদের এই ট্রিপের দৌড়ানি। আজ কাল কিছু একটা আছে মনে হচ্ছে রামনবমীর, তারই অনুষ্ঠান হচ্ছে এখানে। আমরা টাইগার হিল ছেড়ে এবারে যাচ্ছি ঘুম মনাস্ট্রি। গাইজ, আমরা টাইগার হিলের পরে চলে এসেছি ঘুম মনাস্ট্রি। এটা ঘুম স্টেশন পেরিয়ে, ঘুম স্টেশন যেটা আমার নলেজ অনুযায়ী ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট স্টেশন, রেলওয়ে স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের স্টেশন। এই দিকে ঘুম মনাস্ট্রি ঢুকবার গেট। আমরা সোজা গিয়ে লেফটে নামবো, দেখা যাক। এই দেখুন টয় ট্রেনের লাইন, ওই হলো ঘুম মনাস্ট্রি। আস্তে আস্তে নামবে। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। প্রচণ্ড কুয়াশা সব জায়গাতেই, প্রতিটা জায়গায় ঠিক করে দেখা যাচ্ছে না। এই দেখুন একটা স্তূপা, এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। নিচ দিকে যেতে হবে। দেখুন, এটা হচ্ছে 1875-এ বানানো ঘুম মনাস্ট্রি, স্যামটান চোলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। দার্জিলিং এসে একটা জিনিস হয়েছে, দুয়ারে সরকারের জায়গায় দুয়ারে মেঘ চলে এসছে, তাই শুধু মেঘ আর মেঘ। এরপরে মনে হয় আমরা বাতাসিয়া লুপ যাবো, দেখা যাক। সো গাইজ, আমরা বাতাসিয়া লুপ চলে এলাম। এখানে
টয় ট্রেন আসে গোল করে ঘুরে চলে যায়। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে আপনি দার্জিলিংয়ের ড্রেস পরে ছবি তোলাতে পারেন, সবই করতে পারেন। খাওয়া দাওয়া দোকান আছে এখানে। টেলিস্কোপে আপনি দূরের পয়েন্টগুলো দেখতে পারেন, কিন্তু ডিউ টু ফগ দেখতে পাবেন না। এই দেখুন বাতাসিয়া লুপে টয় ট্রেনের লাইন। যদি লাকি থাকি তো টয় ট্রেন আসতে পারে। এই দেখুন আই লাভ দার্জিলিংও এখানে লেখা আছে। এই হচ্ছে বাতাসিয়া লুপ। এটা আই থিঙ্ক এটা ওয়ার্ল্ড ওয়ারের অনারে বানানো না ফ্রিডম ফাইটারের অনারে বানানো, সেটা আমার ঠিক মনে পড়ছে না। সামনে গিয়ে বোর্ডে দেখতে হবে, নাম লেখা আছে। গাইজ আমরা বাতাসিয়া লুপে এসে দার্জিলিংয়ের ড্রেস পরে নিচ্ছি আমি আর আমার মিসেস। বেশ পাহাড়ি পাহাড়ি লাগছে। তো হ্যাঁ, এই যে বাতাসিয়া লুপের যে এটা আছে, এটা কার্গিলে যে ফ্রিডম ফাইটার্স না, কার্গিলে যে সোলজাররা শহীদ হয়েছিল তাদের নাম লেখা আছে। তো তাদের মেমোরিতে বানানো। দেখুন কেমন লাগছে আমাদের, ভালো করে দেখাই আপনাদের। এই হচ্ছে ড্রেস, 50 রুপিস পার ড্রেস ভাড়া। ভেতরটা একটু ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে। দেখুন এই হচ্ছে বাতাসিয়া লুপ। এই দেখুন এখানে রোল অফ অনার, এখানে কে কবে ডেথ হয়েছে তার ডেট লেখা আছে। এই হচ্ছে বাতাসিয়া লুপ। কার্গিল বিজয় দিবস সেলিব্রেট হয় এখানে। বাতাসিয়া লুপে ট্রেন চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। টয় ট্রেন চলে এসছে। দাদা এই দেখুন টয় ট্রেন বাতাসিয়া লুপে ঘুরে। দেখুন বাতাসিয়া লুপে ট্রেন ঘুরছে, বাতাসিয়া লুপে রোদও চলে এসছে। দার্জিলিং রেল, দার্জিলিং হিমালয়ান রেল চলে এসছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি সরাসরি বাতাসিয়া লুপ থেকে। এখানে প্রতিবারে এটা গোল করে ঘোরে। আমরা টয় ট্রেনের সাথে অনেকগুলো ছবি ক্লিক করলাম। এবারে টয় ট্রেন 5-10 মিনিট দাঁড়িয়ে ছেড়ে চলে যাবে। এবারে একটু বাজারটা নিচ দিকে এক্সপ্লোর করব, তারপরে বাতাসিয়া লুপ থেকে আমরা আগের দিকে প্রস্থান করব। ভিডিওটা ভালো লাগলে গাইজ লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন, ভ্রমণ কাহিনীর সাথে জুড়ে থাকবেন। গাইজ আমরা পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্ক দার্জিলিংয়ে চলে এসেছি। অনেকটা জ্যাম ছিল। এই হচ্ছে জুয়ের এন্ট্রি পয়েন্ট। এখানে ফার্স্ট এসেই রেড প্যান্ডা দেখতে পাওয়া যায়। লেফটে একটা রেড প্যান্ডা ছিল, এইদিকে এখানে একটা আই থিঙ্ক এটা অন্য কোনো প্যান্ডা, এটাও রেড প্যান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন রেড প্যান্ডাকে, এই দেখুন। পান্ডা এখানে আছে। তো ব্যাস এইরকমই অনেকগুলো অ্যানিমালসের এখানে বসবাস। দেখা যাক সামনে আর কি দেখতে পাওয়া যায় তার মধ্যে। দেখুন রেড প্যান্ডাকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর ওইখানেও দেখুন, কোন দিক, ওই দেখুন যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই হলো রেড প্যান্ডা, দার্জিলিং এর ফেমাস।
গাইস জু এর ভিতরেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। আমরা এদিকে দেখতে যাব, দেখবো এখানে মাউন্টেনিয়ারিং ক্লাইম্বিং এর ট্রেনিং দেওয়া হয়, দিয়ে আমরা চলে যাব এইদিকে ঘুরতে। আমরা জু এর মধ্যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা ঘুরলাম, থার্ড টাইম ফর মি। বেশ ভালো এক্সপিরিয়েন্স, অনেকগুলো ছবি নেওয়া হলো বাইরে, বাট ভিতরে তো ছবি ভিডিও নট অ্যালাউড, সেগুলো নিতে পারিনি। তারপরে বেরিয়ে আমরা ওই হোটেল রেস্টুরেন্টটাতে চিকেন মোমো অ্যান্ড সাথে গিয়েছিলাম কি বলে লেমন টি। দেখা যাক, মনে হচ্ছে খেতে দিতে যাচ্ছে। নো এন্ট্রি, দেখা যাক এবারে কি কি আছে এদিকে। চলুন। এবং বার্ডস, বিভিন্ন বার্ডস আছে। গাইজ দেখুন, আমরা জু থেকে বেরিয়ে রঙ্গিত টি গার্ডেন এসেছি। প্রচুর, যতদূর দেখছেন শুধু টি গার্ডেন, শুধু টি গার্ডেন। জুম করে দেখায় আপনাদের, টি গার্ডেন, শুধু টি গার্ডেন। দেখি নিচে গিয়ে কিছু ছবি তুলি। সো গাইজ আমরা রঙ্গিত টি গার্ডেনে ছবি তুললাম, ফটো তোলা হয়ে গেছে। এই হলো ভিডিও। এরপরে মনে হয় আর কোনো পয়েন্ট আমাদের বাকি নেই আজকের। রোপওয়ে বন্ধ, যেতে পারিনি। তো টেনজিং নর্গে রক ক্লাইম্ব করে লাভ নেই, বর্ষায় ভিজে আছে, স্লিপ করবে। সো আমাদের মনে হয় এরপর আর কোনো পয়েন্ট নেই। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করব। বাকি আমরা এই দিক থেকে উঠে চলে যাব, ওই দিক থেকে নেমেছিলাম। দেখা যাক, যদি আর কোনো শ্যুট না করি তাহলে হোটেলে গিয়ে ভিডিও এন্ড করে দেবো। এই দেখুন দার্জিলিং এর মার্চের হালত, ফুল কুয়াশায় ভর্তি। এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এপ্রিলের আগে বলছি আর দেখা যাবে না। সো গাইজ আমরা এখন রেফিউজি সেন্টার এসেছি। এখানে রেফিউজি সেন্টার ছিল, তিবেট থেকে লোকরা এসেছিল, দেখতে পারেন আপনারা। ইনফরমেশন পজ করে করে ভিডিওটা সব লেখা আছে এখানে। রেফিউজিদের জন্য মোমো বানানো, মোমো দেওয়া হতো। ফুটবল অ্যাসা মিনস ফুটবলের থ্রু লাইফস্টাইল সবাইকে একজুট করে রাখা হতো। স্কুল, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে। এইদিকে টিবিটিয়ান হ্যান্ডিক্রাফটের দেখুন সব ইনফরমেশন, কি বানানো হতো সব কিছুর ছবি আছে। এটা হচ্ছে রেফিউজি সেন্টার, এটা আমি দার্জিলিংয়ে ফার্স্ট টাইম এলাম। সামনে আছে ওদের মেশিনটা, যে মেশিনটায় ওরা টিবিটিয়ান হ্যান্ডিক্রাফটের কাজ করতো। এই দেখুন, এই যে ছবি মেশিনের, ওই মেশিনের ছবি এখানে, মানে অ্যাকচুয়াল মেশিনটা পুরনো রাখা আছে। ওগুলো হচ্ছে প্রিন্ট, ওগুলোতে রঙে লাগিয়ে ডিজাইনটা করা হতো। দেখেন, ভালো করে দেখতে পাবেন। দেখুন বিভিন্ন ডিজাইন আছে, এগুলো কালারে ডুবিয়ে প্রিন্ট করা হতো। এটা এখানে এই মেশিনটার থ্রু। আমরা রেফিউজি সেন্টারে এসেছিলাম। এখানে মিউজিয়ামটা দেখার পরে এটা হচ্ছে অ্যাকচুয়াল টিবিটিয়ান হ্যান্ডিক্রাফটস বিক্রি হচ্ছে। এটা অল ওভার দার্জিলিং কোথাও বিক্রি হয় না এগুলো। টিবিটিয়ান লোকদের হেল্পের জন্য আপনি যদি কিনেন তাহলে আপনার জিনিসটা ওদেরকে, টিবিটিয়ান রেফিউজিদের প্রচণ্ড হেল্প করবে। বাট যা কস্টলি এখানে, 24,000, 2,000, 4,000, পসিবল নয় এগুলো কেনা। কিছু কিছু জিনিস কম দামি আছে, অর্নামেন্টাল জিনিস যদি আপনি কেনেন। এটা হচ্ছে একটা টিবিটিয়ান শপ। আমি আমার মিসেস এখানে দেখছি কেমন কি নেওয়া যায়, দেখা যায়।
গাইজ আমরা এনজিপি স্টেশন চলে এসেছি। আমরা ফিরে যাচ্ছি কলকাতা। সেই একঘেয়েমি জীবন লাইফ। দেখা যাক, আমাদের ট্রেন 3টের সময়, বন্দে ভারত। কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে সাবধানে দুগ্গা দুগ্গা করে ট্রেনে চেপে যাবো। আবার দেখা হবে অন্য কোথাও, নতুন জায়গায় ঘুরতে যাবো, ব্লগ বানাবো। দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন।